আচার্য মাহবুবুল কাণ্ড গড়ালো দিল্লিতে। আসামে মুখ্যমন্ত্রী চক্রান্ত করে ফাঁসিয়েছেন বলে অভিযোগ। ইউএসডিএম এর আচার্যের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র প্রদান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়ে আচার্য মাহবুবুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানালেন রাজ্যসভার সাংসদ। মাহবুবুল হক ইস্যুতে আসামের সংখ্যালঘু নেতারা যখন ভয়ে মুখ খুলছে না, তখন দিল্লিতে কড়া নাড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ ইটি মোহাম্মদ বাশির। অভিযোগের কোনো ভিত্তি নেই, পরিকল্পিত চক্রান্তে মাহবুবুল হককে ফাঁসানোর অভিযোগ তুলে সরব হলেন দক্ষিণী রাজ্য কেরলের রাজ্যসভার সাংসদ তথা পার্লামেন্টের সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ইটি মোহাম্মদ বাশির। মাহবুবুর ইস্যুতে বরাক থেকে প্রথমবার মুখ খুললেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারও। দেশের একজন নামকরা শিক্ষাবিদকে এরকম পুলিশি হেনস্থা করা মোটেই ভালো লক্ষণ নয়, তাকে গ্রেপ্তারের বাইরে রেখে অভিযোগের তদন্ত করা উচিত ছিল বললেন বিধায়ক খলিল। পাথারকান্দি সিপিএস এর প্রাক্তনীদের সংস্থার উদ্যোগে রাজ্যসভার সাংসদদের মাধ্যমে মাহবুবুল কাণ্ড স্বরাষ্ট্রমন্ত্রীর সকাশে নালিশ গড়িয়েছে। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি থেকে শুরু করে সারা রাজ্যে আলোড়ন সৃষ্টিকারী ইউএসডিএম এর আচার্য মাহবুবুল হকের গ্রেপ্তারি মামলা এবার গড়ালো দিল্লিতে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চক্রান্ত করে ফাঁসানোর অভিযোগ তুলে সরাসরি মাহবুবুল মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কেরলের আইইউএমএল এর প্রবীণ নেতা, কেরালার প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান লোকসভা সদস্য ইটি মোহাম্মদ বাশির। ইউএসডিএম এর আচার্যের বিরুদ্ধে আনা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক বলে স্মারকপত্রে দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সিনিয়র নেতা বাশির। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসাবে মাহবুবুল হককে নিশানা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। শিক্ষার্থীদের নকল করতে না দেওয়ায় তারা মিথ্যা অভিযোগ তুলেছে, যা বিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। ঘটনাটিকে শুধু ব্যক্তি আক্রমণ নয়, শিক্ষাক্ষেত্রের স্বাধীনতার উপর হুমকি বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন রাজ্যসভার সাংসদ বাশির। প্রসঙ্গত, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় সংক্ষেপে ইউএসডিএম এর চ্যান্সেলর ডক্টর মাহবুবুল হকের গ্রেপ্তারের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ অর্থাৎ আইইউএমএল এর প্রবীণ নেতা, কেরালার প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান লোকসভা সদস্য ইটি মোহাম্মদ বাশির ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। চিঠিতে সাংসদ ইটি মোহাম্মদ বাশির উল্লেখ করেছেন যে গত 22 ফেব্রুয়ারি গভীর রাতে গুয়াহাটি থেকে ডক্টর মাহবুবুল হককে আটক করা হয়েছে। অভিযোগ করা হয়েছে তিনি সিবিএসইর দ্বাদশ শ্রেণী পরীক্ষায় কিছু পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত। তবে সাংসদ তার চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। তিনি জানান, অভিযোগকারীরা হলো কয়েকজন শিক্ষার্থী যারা পরীক্ষা চলাকালীন নকল করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিল এবং পরে বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করার পাশাপাশি মিথ্যে অভিযোগ তুলেছিল। বিদ্যালয় কর্তৃপক্ষই পুলিশকে ডাকার জন্য বাধ্য হয়, যা স্পষ্ট করে যে পরীক্ষার্থীরাই দোষী ছিল। এদিকে আচার্য মাহবুবুল ইস্যুতে বরাকের সংখ্যালঘু নেতাদের মধ্যে আজ প্রথমবার মুখ খুলে গ্রেপ্তারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আমাদের হাতে মন্তব্য রয়েছে বিধায়ক মজুমদারের, শুনে নেব। আমরা বিশেষ করে আমরা কয়েকবার আমরা গেছি, বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, অনুষ্ঠান হয়েছে, আমরা গেছি। এবং ইউএসডিএমের যে ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি আমরা নর্থ ইস্টের মাঝে আমরা অন্য সব জায়গায় যাওয়া সম্ভব হয়েছে না, কিন্তু ইউএসডিএমের যে ইউনিভার্সিটি যেটা, এটাতে আমরা গেছি, নিজে প্র্যাকটিক্যালও গেছি, যে পরিবেশ দেখছি, কেন মেঘালয় এরিয়ার মধ্যে পড়ছে এবং নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এডুকেশনের ছাত্ররা যেভাবে বিভিন্ন শিক্ষা অর্জন করে থাকে, আমরা অত্যন্ত খুশি। বিভিন্ন জায়গার বিভিন্ন ইউনিভার্সিটি থাকে, কিন্তু এই ইউনিভার্সিটিটা দেখার মতো একটা ইউনিভার্সিটি এবং শিক্ষার ক্ষেত্রে যেটা বিশেষ করে আমরা জানি, আমরাও কেন আমরা বরাকভ্যালিরও আমরা আসামের বিভিন্ন জায়গাতে অনেক ছাত্ররা এখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং বর্তমানে রানিংও আছে। সরকারের বিগত কয়েক মাস থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে, এটা আমরা দুঃখজনক ব্যাপার। কারণ একটা শিক্ষার ক্ষেত্রে এই ধরনের একদম তাই নিজে আলাপ করছেন যে আমি বরাক থাকি মাত্র 86 টাকা লইয়া তাই গুয়াহাটি গেছেন। গুয়াহাটিতে গিয়ে আজকে এই পরিস্থিতি বহুত বছর পরে তাই এই পরিস্থিতি গিয়া শিক্ষার অ্যাডভান্স করে যে পরিস্থিতি গেছে, সেই হিসেবে আমরা বরাকর একটা গৌরব আর কি। সেই কারণে আমরা বিশেষ সবসময় আমরা চেষ্টা করি এইরকম শিক্ষার ক্ষেত্রে যারা অ্যাডভান্স হয় আমরা সবসময় তারা সম্মান দিই। একটা জিনিস বর্তমানে আমরা দেখছি সরকার থেকে যেটা তার উপরে কেস দেওয়া হয়েছে, স্কুল কর্তৃপক্ষ জানে বিভিন্ন স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সব জায়গায় বিভিন্ন ঝগড়া থাকে, বিভিন্ন সমস্যা থাকে, 100বার থাকতে পারে। কিন্তু সরকারের যেটা কেস বিভিন্ন ক্ষেত্রে যেভাবে কেস হয়েছে, কেসের ক্ষেত্রে সরকারের ইনিশিয়েটিভ নিতে 100বার,
কারণ সরকারের আইন শৃঙ্খলা বজায় রাখতে লাগবে, আমরা ওইটা জানি। আর কিন্তু এই ধরনের শিক্ষা যে ব্যবস্থা নিছে একজন মানুষে, আমরা বড় করবলা আসামের মানুষ, যে এই ধরনের শিক্ষা যদি ব্যবস্থা করে, আজকে ধরো মানুষ একজনে এই পরিস্থিতি বর্তমানে তানে যেভাবে তানে কেস করে গুয়াহাটি থেকে আনা হয়েছে, তান স্কুলের শিক্ষক যারা অ্যারেস্ট করা হয়েছে, 100বার সরকারে করতে পারে, জাজ করুক, কিন্তু তানরে যেভাবে করা হয়েছে মানুষ এই ধরনের ইনিশিয়েটিভ লওয়া বহুত মানুষের সাহস হইত। কারণ একটা দেখবো আজকে অত শিক্ষার অ্যাডভান্স করার পরে এই ধরনের মানুষের নিয়ে এইরকম আজকে ঠিক আছে 100বার এটা জাজ করতে পারে, তদন্ত করতে পারে, কিন্তু তানে জেলও রাখিয়া এবং লকআপও রাখিয়া এই ধরুন তদন্ত ঠিক না। কারণ কতদিন যে তানে গুয়াহাটি থেকে আনিয়া বাই রোডে আনিয়া আজকে করিমগঞ্জ রাখা হয়েছে, জেলও থেকে এখন রিমান্ড করিয়া নেওয়া হয়েছে থানার, পাতাকান্দি থানাতে আমরা শুনছি নেওয়া হয়েছে। এটা দুঃখজনক ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ওটাও কইতে চাই যে এই ধরনের শিক্ষা যারা ব্যবস্থা করে কমসে কম আমাদের আসামের উন্নত হয়। শিক্ষা যেমন বিশেষ করে সবরও চেষ্টা রাখে, আজকে সরকারে হোক যে সব ধরনের মানুষের চায় শিক্ষাটা অ্যাডভান্স হইত। সে কারণে আমরা অনুরোধ হইল গিয়া তানে বর্তমানে রিলিজ দিয়া বাইরে তাকিয়া তার শিক্ষাটা, কারণ এখানে শিক্ষা অনেক মাইর খাইব। যত ইউনিভার্সিটি তার কন্ট্রোলে ইউনিভার্সিটি কলেজ বিভিন্ন জায়গায় চলে, যে আজকে যে মেইন ওনার আজকে তাই চান্সিলারকে যদি জেলও রাখা হয় এইরকম চান্সিলারকে স্কুল বিভিন্ন ছাত্র বিভিন্ন ধরনের যারা সব দুর্বল হয়েছে, সেই কারণে সরকারে 100বার এটা চেকিং করতে পারে, 100বার তার ইনকোয়ারি করতে পারে। এর পিছনে কি কোনো রাজনীতির ষড়যন্ত্র আছে? থাকতে পারে রাজনীতি, আমি সঠিকভাবে হইতে পারি না, কিন্তু আমরা ওটা অনুরোধ এইরকম শিক্ষার একটা যে ব্যবস্থা করছি আর কি, আজকে ইউনিভার্সিটি থেকে লিয়ে তাই যেভাবে শিক্ষা নিয়ে অ্যাডভান্স করছেন, এই ধরনের মানুষই আমরা বিশেষ করে আসামের খান তানুশিলা স্টার্টিং থেকে লিয়ে আজকে কত ছেলেরা আজকে শিক্ষক শিক্ষিকা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের যেভাবে গিয়ে মানুষ বুঝতে পারছে, সেই কারণে এটা দুর্বল হয়ে যাব। এই কারণে সরকারের কাছে আমরা অনুরোধ করি যে সরকারের আইন শৃঙ্খলা দিয়া তার তদন্ত করার করুক, কিন্তু তাহলে ইমিডিয়েট রিলিজ দিয়া তদন্ত করুক। যদি দেখা যায় লাস্ট তদন্ত মতো তার কাছে এইরকম কিছু পাওয়া যায়, সরকারের যে শাস্তি দিব আইন, ভারতবর্ষের আইন যেটা আছে আইন আমরা মানাও লাগবো। কিন্তু এখন যে পরিস্থিতি তানে খরার এই ধরনের পরিস্থিতিটা খরা আমরা শিক্ষার ক্ষেত্রে আমরা লাগে খেতিওর আসামর লাগে। কারণ মানুষে আশা করেছে যে আজকে একটা ইউনিভার্সিটি খুলতো, পরবর্তী একটা ইউনিভার্সিটি খোলার পরে এই পরিস্থিতি যদি বুঝতে পারে, এটা আসামর লাগে কিন্তু জিনিসটা ভালো নয়, ভবিষ্যতেও লাগে ভালো নয়। সে কারণে আমরা জেনারেল প্রত্যেক মানুষ সোশ্যাল মিডিয়া যেভাবে মানুষে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রচার করে, যেভাবে সহযোগিতা করার লাগে এই ধরনের মানুষে আমরা সরকারের কাছে অনুরোধ করি আর যে সঠিক তদন্ত করুক, 100বার আমরা করতে পারে, তদন্ত করতে পারে, ইনকোয়ারি করতে পারে, সিএম ভিজিলেন্স লাগাইতে পারে, সব ধরনের লাগাও, কোনো প্রবলেম নাই। কিন্তু তানে এইরকম কমসে কম জেল থেকে বার করিয়া রিলিজ দিয়া এইরকম ব্যবস্থা করুক। আর নাইলে মানুষের একটা আত্মবিশ্বাস মানুষের নষ্ট হয়ে যায়, মানুষের কাছে বিশ্বাস নষ্ট হয়ে যায়।